গ্লুকোমা রোগীদের জন্য চোখে অনেক সময় ড্রপস ব্যবহার করতে হয়, আমরা জানি। তো এই ড্রপসগুলো দেওয়ার নিয়মটা কিন্তু একটু স্পেসিফিক। আমরা যদি সঠিকভাবে ড্রপটা দিতে না পারি তাহলে ভালো কাজ করবে না, সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি হবে। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ড্রপ সঠিকভাবে দিতে হয়। প্রথমে হাতটা পরিষ্কার করে দিতে হবে। প্রয়োজন হলে আমরা অ্যান্টিসেপটিক ব্যবহার করতে পারি, করে হাতটা পরিষ্কার করে জীবাণুমুক্ত করে নিতে হবে। জীবাণুমুক্ত করা হয়ে গেলে আপনি ড্রপটা যেটা নেবেন সেই ড্রপটি সাপোজ এটা গ্লুকোমার ওষুধটা আমি নিচ্ছি, এমনভাবে ড্রপটা খুলতে হবে যাতে কোনো হাত কোথাও না লাগে। আমি এটা রেখে দিলাম। এখন আমি রোগীর পাশে একটু উপর দিকে তাকাবেন। হ্যাঁ, আমি রোগীকে বলবো উপর দিকে তাকাতে। আমি নিচের পাতাটা ধরবো এবং আমার হাতটা ফিক্স করবো। আপনি দেখুন এখানে আমার হাতটা ফিক্স করছি। ফিক্স করে উপর দিকে তাকাতে হবে। হ্যাঁ, উপর থেকে একটি ড্রপ, এক ফোঁটা। হ্যাঁ, চোখটা বন্ধ করতে হবে। চোখ বন্ধ করেন। আমি এখন এখানে একটা হাত দিয়ে চাপ দিচ্ছি এবং 2 মিনিট এইভাবে চাপ দিয়ে ধরে থাকতে হবে। তাতে সুবিধা হবে কি, যে এই ড্রপটি যখন চোখে গেল অ্যাবজর্পশন ভালো হবে এবং এই ড্রপটা চোখ থেকে নেত্রনালী হয়ে যেটা নাকের মধ্যে যায় সেটা যেতে পারবে না। তাহলে চোখের কাজটা ভালো হবে, ওষুধটা ভালো কাজ করবে। এবং এই ওষুধটার যে সাইড এফেক্ট আছে, যেটা সাধারণত চোখের থেকে নাকে দিয়ে গিয়ে গলায় প্রবেশ করে এবং রক্তে মিশে যায়, সেই সাইড এফেক্টগুলো অনেক কম হবে। সুতরাং এরপরে আমরা একটা টিস্যু পেপার দিয়ে চোখটা বন্ধ করে চোখটাকে আস্তে করে মুছে দিব এবং এটা হয়ে গেলে আমরা এই ওষুধটাকে আবার সঠিক নিয়মে আবার হাতটা দিয়ে স্পর্শ না করে সঠিকভাবে আবার এটা মুখটা আটকিয়ে এখানে রেখে দিব। তো এইভাবে যদি আমরা গ্লুকোমার ওষুধটা সঠিক নিয়মে দিতে পারি এবং 2 মিনিট চোখটা এইভাবে বন্ধ রাখতে পারি, তাহলে ওষুধটা ভালো কাজ করবে। এবং গ্লুকোমার যে অনেক সাইড এফেক্ট যেগুলো আমরা পাই, চোখটা লাল হয়ে যেতে পারে, খসখস করতে পারে, অ্যালার্জি হতে পারে, চোখের পাতা ফুলে যেতে পারে, এই অ্যালার্জিগুলো, এই সাইড এফেক্টগুলো অনেক কম হবে। এইভাবে যদি আমরা গ্লুকোমার ওষুধ সঠিক সময় দেই, সেটা গ্লুকোমা রোগটাও ভালো থাকবে। ধন্যবাদ।